ব্রাজিলের পরবর্তী ম্যাচ এবং 2026 বিশ্বকাপে প্রতিপক্ষের ডিবক্সে নাম্বার 9 জার্সিতে কে থাকবেন কার্লো আনচেলত্তির অধীনে? এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে সবার সামনে চলে আসছে, বিশেষ করে ব্রাজিল ভক্তদের কাছেও। সেলেসাও শিবিরে একজন পারফেক্ট নাম্বার 9-এর অভাব দীর্ঘ কয়েক বছরের। রিভালদো রোনালদিনহোর ছায়া হয়ে কাকা এবং নেইমাররা আসলেও রোনালদো দ্য ফেনোমেননের জার্সি নাম্বার 9 এই পজিশনের জন্য এখন পর্যন্ত কেউ ছায়া হয়ে আসতে পারেনি। রোনালদো নাজারিওর পর প্রতিপক্ষের ডিবক্সে আর কেউ আতঙ্ক হয়ে আসতে পারেনি নাম্বার 9 জার্সিতে। তবে আশার আলো দেখিয়েছেন অনেকেই, কিন্তু সেটা দিন শেষে মরীচিকায় রূপ নিয়েছে। সেক্ষেত্রে এখন আরও একবার আশা জাগাচ্ছেন জেসুস, পেদ্রো এবং রিচার্লিরা। নাকি ডন কার্লোর চোখে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিয় শিষ্য এনরিকি হবেন এই পজিশনের জন্য তার প্রিয় পছন্দ? কিসের ভিত্তিতে ডন কার্লো এই নাম্বার 9 জার্সিটা তুলে দেবেন পরবর্তী একজন প্লেয়ারের হাতে? রিচার্লিসন অনেক দিন যাবতই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন, কেরিয়ারের প্রায় শেষই কিনা দেখে ফেলেছিলেন। 2022 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আলো ছড়ানোর পর ধীরে ধীরে এই জার্সি থেকে যেন ছিটকে গিয়েছে। তবে আরও একবার তিনি কার্লোর চোখে পড়ার জন্য নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। প্রিমিয়ার লিগের এই সিজনে ওপেনিং ম্যাচেই তিনি গোল করেছেন বার্নলির বিপক্ষে, জোড়া গোল। তার এই জোড়াগুলি মনে করিয়ে দিচ্ছে 2022 বিশ্বকাপের সেই রিচার্লিসনকে। বিশ্বকাপের অন্যতম সেই সেরা ট্রেডমার্ক গোলটি এখনও ভোলেনি কোটি ব্রাজিল ভক্তরা। একজন নাম্বার 9-এর কাছ থেকে এমন বাইসাইকেল কিকে গোল যেন প্রত্যেকটা ফুটবল ভক্তদের কাছেই চোখের প্রশান্তি। তবে রিচার্লিসন ধীরে ধীরে দল থেকে ছিটকে গিয়েছেন পারফরমেন্স না করার কারণেই। কোচ তিতের প্রিয় শিষ্যকে দিয়ে ট্রাই করেছেন ফার্নান্দো ডোরিভালরাও, কিন্তু তাদেরকেও হতাশ করেছেন রিচার্লিসন। ফলে আলো ছড়াতে না পারার কারণেই ধীরে ধীরে সবার চোখ থেকেই আড়ালে চলে যান। তবে সেলেসাও শিবিরে ইতালিয়ান কোচ কার্লোর যাত্রায় তার যেন ভাগ্য খুলে যায় আরও একবার। ব্রাজিল জার্সিতে ডেডিকেটেড প্লেয়ারদের মধ্যে অন্যতম একজন রিচার্লিসন হওয়ার কারণে কোচ কার্লো তাকে আরও একবার সুযোগটা করে দেন, কিন্তু সেই সুযোগটাও তিনি হতাশই করেছিলেন। তবে তার সম্ভাবনাটা আরও ফিকে হয়ে যায় ফিফা ক্লাব বিশ্বকাপে জোয়াও পেদ্রো এবং ইগোর জেসুসের পারফরম্যান্সে, কেননা তারা দুইজনই এই নাম্বার 9 পজিশনেই খেলে থাকেন। জোয়াও পেদ্রো প্রিমিয়ার লিগের গত 2 সিজন ব্রাইটনের হয়ে চমৎকার পারফরমেন্স করেছেন। গত মৌসুমে ব্রাইটনের জার্সিতে প্রিমিয়ার লিগে 27 ম্যাচ খেলে 10 গোল এবং 6টি অ্যাসিস্ট, এবং এর আগের মৌসুমেও 31 ম্যাচে 9 গোল এবং 3 অ্যাসিস্ট করে তিনি ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন। পেদ্রো এই ধারাবাহিক ফর্মের কারণেই চেলসির নজরে এসে পড়েন, এবং চেলসির এই নীল জার্সিতে তার শুরুটাও হয় স্বপ্নের মতো। ফিফা ক্লাব বিশ্বকাপে 3 ম্যাচে 3 গোল, একটা ম্যাচে তো আবার জোড়া গোলও ছিল তার। সেমিফাইনালে সেই জোড়া গোলের পর পিএসজির বিপক্ষেও ফাইনালে তিনি গোল করেন এবং চ্যাম্পিয়ন হয়েই সেখান থেকে ফিরেন। এবং এর পরের যে 2টি ফ্রেন্ডলি ম্যাচ, সেখানেও 2 ম্যাচেই তিনি গোল পান। অপরদিকে ইগোর জেসুস এই মৌসুমে বোটাফোগোর হয়ে 28 ম্যাচে 9 গোল এবং 1 অ্যাসিস্ট। এই দুইজন নাম্বার 9ই তারা দারুণ শেইপে রয়েছেন এবং পারফরমেন্সের ধারাবাহিকতাও রয়েছে তাদের। নাকি ডন কার্লো তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিয় শিষ্য এনরিককেই বেছে নেবেন নাম্বার 9-এর জার্সিতে? কেননা কার্লোর অধীনেই তিনি গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন। ইতিমধ্যেই রিয়ালের জার্সিতে অনেকগুলো রেকর্ডও করে ফেলেছেন এনরিক। রিয়াল মাদ্রিদের হয়ে কোপা দেল রেতে CR7-এর পরে তিনিই একমাত্র প্লেয়ার যে কিনা 5টি গোল করেছেন, এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনি শুরুর একাদশে চান্স পেয়েছেন মাত্র 8 ম্যাচে, এবং সেখানে তিনি গোল করেছেন 60টি। তার পাশাপাশি তো লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই গোল, সেটা তো আছেই। কার্লোর চোখে পড়ার জন্য এই পারফরমেন্স আসলে কি যথেষ্ট? কার্লো আনচেলত্তি এখন রয়েছেন এক মধুর সমস্যায়, কাকে নেবেন তার এই নাম্বার 9 পজিশনে। আপনার কি মনে হয় এই পরিসংখ্যানের পর কে হতে যাচ্ছেন নাম্বার 9 ব্রাজিলের? একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে নাম্বার 9 জার্সিটা কার গায়ে ওঠা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।